অনেক অনেক দিন আগে পাহাড় আর সমুদ্র ঘেরা এক রাজ্যে ছিল এক অদ্ভুত গ্রাম। এই গ্রামের মানুষজন খুব সাধারণ, কেউ কৃষক, কেউ জেলে, কেউ বা কাঠুরে। কিন্তু গ্রামের ঠিক মাঝখানে ছিল এক রহস্যময় গাছ। গাছটি বছরে একবারই ফুল দিত, আর সেই ফুলে যে মানুষ স্পর্শ করত তার অন্তরের সবচেয়ে গভীর ইচ্ছে পূর্ণ হতো। গ্রামের সবাই সেই ফুল পাওয়ার জন্য অপেক্ষা করত, কিন্তু একটা শর্ত ছিল, যে ফুল তুলবে তাকে পুরো গ্রামের সামনে বলতে হবে তার সবচেয়ে বড় ইচ্ছে কি। আর ইচ্ছে যদি কেবল নিজের জন্য হয়, ফুল মুঠো থেকে মিলিয়ে যেত। এক কিশোরীর স্বপ্ন। গ্রামে ছিল লায়লা নামে এক কিশোরী। বাবা মা নেই, একাই বড় হয়েছে। জীবনে প্রচুর কষ্ট দেখেছে, কিন্তু তার মুখে সব সময় হাসি। গ্রামের সবাই তাকে ভালোবাসত। লায়লার একটাই স্বপ্ন ছিল, যেন এই গ্রামে কেউ কখনো অভুক্ত না থাকে, কেউ দুঃখে না কাঁদে। সে ভাবত, যদি আমি সেই ফুল পাই তবে গ্রামটা বদলে যাবে। ফুল ফোটার রাত। অবশেষে এলো সেই প্রতীক্ষিত রাত। চাঁদের আলোয় গাছের ডালে ফুটলো এক অপূর্ব সাদা ফুল, যেন আকাশ থেকে তারকা নেমে এসেছে। গ্রামে শত শত মানুষ ভিড় করলো। সবাই মনে মনে ভাবছে, আমি আজ ফুল তুলব। কেউ চাইলো ধন সম্পদ, কেউ চাইলো রাজ্য, কেউ চাইলো অমরত্ব। কিন্তু যখনই তারা ফুল ছুঁতে গেল, ফুলটা মিলিয়ে গেল। শেষে এগিয়ে এলো লায়লা। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু চোখে অদ্ভুত এক আলো। সে ফুলটা হাতে নিয়ে বলল, আমার কোনো স্বপ্ন নেই নিজের জন্য। আমার ইচ্ছে একটাই, যেন এই গ্রামের প্রত্যেকটা মানুষ সুখে থাকে, যেন ক্ষুধা, দুঃখ, অশান্তি চিরদিনের জন্য মুছে যায়। অলৌকিক পরিবর্তন। লায়লার কথার সঙ্গে সঙ্গেই পুরো গাছ আলোতে ভরে উঠল। ফুল থেকে ঝরে পড়ল হাজার হাজার পাপড়ি, আর প্রতিটি পাপড়ি মানুষের ঘরে ঘরে ছড়িয়ে পড়ল। মাঠে সোনালী ধান দুলতে লাগলো, সমুদ্রে ভরে উঠল মাছ, আর মানুষের মুখে ফুটল আনন্দ। গ্রামবাসীরা আবেগে কেঁদে ফেলল। তারা বুঝল, সত্যিকারের সুখ আসে যখন কেউ নিজের জন্য নয়, সবার জন্য ভালো চায়। চিরকালের ফুল। সেই থেকে গ্রামটার নাম হয়ে গেল সুখপুর, আর গাছটার নাম হলো চিরকালের ফুল। শোনা যায়, লায়লার আত্মা আজও সেই গাছের চারপাশে ঘুরে বেড়ায়, মানুষকে শেখায় সত্যিকারের জাদু আছে নিঃস্বার্থ ভালোবাসায়। SK9 Emibos Ofsharu. Subscribe now. Exciting videos every day. Don't forget to like, comment, and share. Join the family today. SK9 Boss Official.